আজকে আমরা বীজগণিতের যে মান নির্ণয়ের অঙ্ক আছে সেগুলো কীভাবে শর্টকাট পদ্ধতিতে করা যায় সেটা দেখব। আমি এর আগের পর্বে বলেছিলাম এই সম্পর্কে একটা ভিডিও আসবে। যারা আগের পর্বটি দেখোনি তারা সেই পর্বটি দেখে আসো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে এই ভিডিওটি দেখো, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। এবার মূল ভিডিওতে যাওয়া যাক। প্রশ্নটা হলো a - b = 4, ab = 60, তাহলে a + b = কত? এই প্রশ্নটা বইয়ে আছে, খেয়াল করে দেখো। এটা কীভাবে করতে হয় সেটা তোমরা জানো, তারপরেও আমি একটু দেখাই। যেহেতু এখানে a + b বের করতে বলছে, তাহলে এখানে আমরা a + b হোল স্কয়ারের সূত্র ইউজ করব। এই সূত্র সম্পর্কে আমি কি বলছিলাম সেটা এখন আর বলছি না, আগের ভিডিওতে দেখে আসো কি বলছিলাম। তো এখানে হবে a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো এই যে আমি সূত্রটা এখানে লিখছি, তো এই সূত্রটা যেহেতু মনে থাকে না অনেকের, তাই কিভাবে বের করেছি সেটা আমি আবার বলছি, আগের ভিডিওটি ভালো করে দেখে আসো, এখানে রিপিট করছি না। এখন এই জাতীয় অঙ্ক আমরা সাধারণত ম্যানুয়ালি করি, তো নৈর্ব্যক্তিক পরীক্ষা তো তুমি আর ম্যানুয়ালি করবে না, তুমি তো জাস্ট 1 মিনিট সময় পাবে, ওই সময়ের মধ্যে করতে হবে। তো সেটা কিভাবে করবে? বিসিএস পরীক্ষায় সাধারণত এরকম প্রশ্ন থাকতে পারে। এখানে তুমি এইভাবে ধরো যে দুটা সংখ্যার বিয়োগফল 4, গুণফল আছে 60, তাহলে a আর b কত যদি বের করতে পারো তাহলে যোগফল বের করতে পারবে। ঠিক আছে, এখানে তুমি ধরে নাও যে কোনো দুটা সংখ্যা যাদের বিয়োগফল 4, গুণফল হবে 60। পাশের চারটা খেয়াল করো, যেখানে প্রথমে 5 আর 1 আছে যাদের বিয়োগফল 4, গুণফল 5, 6 আর 2 ধরে নাও যাদের বিয়োগফল 4, গুণফল 12। এটার 4-এর ক্ষেত্রেও বিয়োগফল 4, কিন্তু গুণফল কত? 60 হচ্ছে না। তো 10 আর 6-এর ক্ষেত্রে বিয়োগফল 4, গুণফলও 60। তাহলে কি আমরা পাইলাম? হ্যাঁ, পাইছি। তাহলে 10 আর 6 যোগ করে দাও, 16 হয়, অর্থাৎ a + b এর মান হবে 16। এটা একটু ম্যানুয়ালি দেখো কত হয়, 16ই হবে। দেখো, হ্যাঁ এই যে দেখো এখানে আমরা উত্তর বের করছি, 16 পাইছি। বলেছিলাম 16 হবে, এই যে 16 পাইছি। এবার চলো আরও একটা দেখি। হ্যাঁ এই যে এটা, এক্ষেত্রেও আগের মতোই সেম সূত্র ইউজ করছি। তো এখানে a - b = 10 আর ab = 24। এখন তুমি এমন দুটা সংখ্যা নাও যাদের বিয়োগফল 10 এবং গুণফল 24। তো কি কি হতে পারে? পাশের চারটা দেখো, এখানে দেখো 11 থেকে 1 বাদ দিলে 10 থাকে, আবার 12 থেকে 2 বাদ দিলে 10 থাকে, আবার 15 থেকে 5 বাদ দিলেও কিন্তু 10 থাকে, আবার 20 থেকে 10 বাদ দিলেও কিন্তু 10 থাকে। তো এরকম কিন্তু আরও আছে, এখানে আমি সব কটা দেখাইলাম না। এখন দেখো সেই সংখ্যাদ্বয় এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে উপরেরটা তো হয়ই না, দ্বিতীয়টা কি হয়? হ্যাঁ হয়, 12 থেকে 2 বাদ দিলে হয় 10, আবার এখানে যদি গুণ করি তাহলে 24 পাচ্ছি। তো এখন যোগ করে দাও, 12 আর 2 যোগ করলে কত হয়? 14, অর্থাৎ a + b এর মান আমরা 14 পাচ্ছি। এটাকে এখন ম্যানুয়ালি করি, দেখি 14 হয় কিনা। হ্যাঁ, এখানে a + b হোল স্কয়ারের মান আসছে 196। এটাকে রুট করলে কত হবে? হ্যাঁ, এখানে 14ই আসছে, সুতরাং ম্যানুয়ালি করেও আমরা এখানে 14 পাইছি। ঠিক আছে, তো এখন আমরা এখানে আরও একটা দেখি। হ্যাঁ এই যে এটা দেখো, এখানে a + b = 8, ab = 15 হলে a - b সমান কত? এটাই তো চাইছে নাকি? তো এখন এমন দুটা সংখ্যা নাও যাদের যোগফল 8 এবং গুণফল 15। ঠিক আছে, দেখো তো
কত হয়? 4টার দিকে খেয়াল করো। এখানে দেখো 7 আর 1 যোগ করলে 8 হয়। আবার 6 আর 2 যোগ করলেও কিন্তু 8 হয়। 5 আর 3 যোগ করলেও কিন্তু 8 হয়। আবার নিচে 4 আর 4 যোগ করলেও কিন্তু 8 হয়। কিন্তু কোনোটাতে কি গুণ করলে 15 পাওয়া যাবে? এখানে 7 আর 1 যোগ করলে 8 কিন্তু গুণ করলে 15 হয় না। 6 আর 2 হয় না। আবার নিচে 5 আর 3 যোগ করলে 8 হয়। গুণ করলে 15 হয়। হ্যাঁ, একটা পাইছি আমরা। এখন আমরা মান বসায় দিই। a এর মান 5 আর b এর মান 3। বিয়োগ করলে কত হয়? 2। অতএব এখানে a - b এর মান হচ্ছে 2। এখন এটাকে ম্যানুয়ালি করে দেখো 2 হয় কিনা। এখানে আমি সূত্রটি লিখেছি। এখন নিচে মান বসাই। হ্যাঁ, এখানে a - b হোল স্কয়ারের মান আসছে 4। এখন এটাকে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। তো রুট করি। হ্যাঁ, এই যে এখানে রুট করার পর এখানে আমরা a - b এর মান পাইছি 2। মানে এখানে আছে +-2। এভাবে আরকি, হ্যাঁ? তো এখন এই জাতীয় যদি অঙ্ক আসে তাহলে তোমরা এই সিস্টেমটা ফলো করে কিন্তু সমাধান করে ফেলতে পারো। তো আজকে আর দেখাচ্ছি না, এই পর্যন্তই শেষ করছি।